নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজ সকাল সকাল চলে আসছি ছাদ বাগানে, কিছু শাকসবজি তুলে নেব। তো ঝুড়িটার মধ্যে রেখেছি, এতগুলো আজকে তুলেছি। তো কিভাবে কোথায় হচ্ছে সেটা একটু দেখাই। তো প্রথমে চলে আসছি ওই ক্যারেটটার মধ্যে। এটার মধ্যে অনেক ফুলকপি হয়েছিল, বেশ কয়েকটা তুলে নিয়েছি, আর দু একটা রয়েছে। আজকে একটা তুলে নিয়েছি, অনেক বড় হয়েছে এবং খুব নরম, যেহেতু জৈব সার দিয়ে তৈরি, খেতেও খুব টেস্ট। তো একটু গোবর সার আর কিচেন কম্পোস্ট দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। আরও অনেক কপি হচ্ছে। তারপর চলে আসছি বেডের মধ্যে। এখানে অনেক বাঁধাকপি হয়েছিল, বেডটা একদম ভর্তি। তো অনেক কপি তুলে নিয়েছি। তো আজকে এখান থেকে একটা তুলে নিলাম, খুব টাইট ফিট কপিটা। তো আরও রয়েছে কয়েকটা। তারপর চলে আসছি ফুলকপিটা নিয়ে নেব। ফুলকপি অনেক হচ্ছে, আরও বেশ কয়েকটা তুলেছি, আজকে তুলে নিচ্ছি একটা। এখানে পেঁয়াজগুলো রয়েছে অনেক। তারপর চলে আসছি লেটুস শাক, লেটুস পাতা নিয়ে নিচ্ছি। অনেক লেটুস শাক হয়েছিল, নিজের থেকে পাতা কেটে নিলে তারপর আবার বেরিয়ে আসে। ফুল হচ্ছে অনেক, সর্ষের ফুল। তো ফুলটাও বড়া খাওয়া যায়, খুবই টেস্ট লাগে। আর শাকটাও খুব নরম একদম। তো প্রচুর শাক হচ্ছে, কিছু পরিমাণ শাকও তুলে নিচ্ছি। তো টমেটো হচ্ছে এখানে। বেগুন গাছও আছে। তো ঝুড়িটার মধ্যে রাখছি। আরও কিছু শাক নিয়ে আসছি। তো এই ঝুড়িটার মধ্যে লেটুসের দানা বসিয়েছিলাম, প্রায় 2 মাস থেকে এখান থেকে তোলা হচ্ছে। ডগা তুলে নেওয়ার পর আবার যে কিচেন ওয়েস্টের জল দিয়ে দিই, বা সর্ষের খোলের জল, আবার প্রচুর পরিমাণে হয়। অর্থাৎ সপ্তাহে 2বার করে এখান থেকে শাক তুলে নিই। আরেকটা ঝুড়ি রয়েছে, এটার মধ্যেও আছে অনেক। তো এখানে রাখছি। তারপর নিয়ে নেব কিছু টমেটো, কাঁচা টমেটো। এটা দেশি টমেটো, এটা গোল গোল এবং খুব সুন্দর একটা গন্ধ রয়েছে এই টমেটোটার। আর অনেক টমেটো গাছ রয়েছে, তো যতটুকু দরকার ততটুকু আজকে নেব। এতটুকু নিয়ে নিলাম। এখানেও রয়েছে অনেক টমেটো, এখানেও প্রচুর পরিমাণে হচ্ছে। এতটুকু তুলে নিয়েছি, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লেটুস শাক। আর একটু তুলে নেব, আরও কিছু নিয়ে আসছি। তো এখন চলে আসছি ঘরে। টাটকা শাক সবজি এতটুকু নিয়েছি, লেটুস শাকও তুলে নিয়ে এসেছিলাম পরে আবার। তো এগুলি দিব আমার দিদিকে। দিদি খুব ভালোবাসে রাসায়নিক সার ছাড়া শাক সবজি, তাই দিদিকে দিয়ে দিচ্ছি। একটা ওলকপি, একটা ফুলকপি, বাঁধাকপি, কয়েকটা টমেটো আর শাক। আর ছাদ বাগানের সবজি সবাইকে একটু দিয়ে থুই খাই, তাতে খুব আনন্দ, সবাই মিলেমিশে খেতে। তো আরেকদিন তুলে আরেকজনকে দেবো, এভাবে সবাইকে দিই, আমরাও খেয়েছি। তো প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি। শাক অনেকটাই এনেছি। টমেটোটা দিয়ে দিচ্ছি এখন। কত শাক! আরও বেথু শাক, পালং শাক প্রচুর পরিমাণে হচ্ছে। এক এক দিন একটা শাক তুলি। আজকে লেটুস নিয়েছি, কালকে হয়তো বেথু শাক তুলব, তারপর আবার পালং শাক তুলে আনবো। তা এক প্লাস্টিক হয়েছে। তো দিদি এখন চলে যাচ্ছে।
শাক সবজি নিয়ে ভাইয়ের বাড়িতে এসেছিল, তো ব্রকলি দিতে পারিনি, ছোট ছোট রয়েছে এখনও, বেথু শাকও দিতে পারিনি, তো আরেকদিন দেব। এরকম অনেক শাক সবজি হচ্ছে জৈব খাবার প্রয়োগ করে, সারা বছরই হয়। বর্ষার শাক সবজি আবার তৈরি করছি, নতুন বীজ বসাচ্ছি, পুরোটাই আবার দেখাবো। তো আরও আগে তুলে নিয়েছিলাম এতগুলো কপি, বাঁধাকপি, ফুলকপি, এগুলো শাক। তো সবসময় তুলে নিই এবং কিছুটা দেখানোর চেষ্টা করি যে কত শাকসবজি হচ্ছে একদম জৈব পদ্ধতিতে। বিভিন্ন খাবার তৈরি করা আছে হাতে বানানো। তো তার আগে তুলেছিলাম 4টে ফুলকপি এখানে রয়েছে। তো এভাবে প্রচুর শাকসবজি হচ্ছে। আর তো আজ এখানেই রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গরমের কী কী চারা বসাবো সেটাও আবার দেখাবো।